যে সমস্ত নিয়ামত, যে সমস্ত কানুন, নিয়ম, কানুন, নীতিগুলি দিয়েছেন, সমস্ত নীতিগুলি, সমস্ত নিয়ম নীতিগুলো বান্দা বান্দীদের জন্য কল্যাণকর। আর মানুষ রচিত নিয়ম নীতিগুলো, যেগুলো আমরা আমাদের বিভিন্ন জায়গায় লিস্ট করে আপনার ব্যানার করে ওয়ালের সঙ্গে লটকানো থাকে, এই সমস্ত জিনিস কিছু থাকে শালীন আর কিছু থাকে অশালীন, যেগুলো হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর বা মানুষের জন্য কষ্টকর। ওই ব্যক্তি লাভবান হওয়ার জন্য বা ওই প্রতিষ্ঠানটা লাভবান হওয়ার জন্য এই সমস্ত শাস্তি প্রয়োগ করেছে বা এই সমস্ত নিয়ম কানুনগুলো প্রয়োগ করেছে। কিন্তু আমার আপনার মালিক এই সমস্ত দোষ থেকে, সমস্ত দোষ থেকে মুক্ত পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা পবিত্র ওই সত্তা যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল মুকাররম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। যিনি এই যে আমাদেরকে সময় দিয়েছেন, লম্বা একটা সময় দিয়েছেন, অবসর সময়, এটা আমার আপনার জন্য বনাস্য। এই সময়ে আমার আপনার কাজ করে যেতে হবে। এখানে দুনিয়ার কাজ তো অবশ্যই করতে হবে। দুনিয়ার কাজ, নিজের পরিবার, নিজের পরিজন, আত্মীয় স্বজন, এদেরকে ঠিক রাখার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু আমাকে অবশ্যই করতে হবে। কিন্তু এতটুকু করতে গিয়ে আমার মালিকের যেন নাফরমানি না হয়, আমার মালিকের যেন হুকুম ছাড়া আমি যেন চলাফেরা করতে না হয়, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে, যে জায়গায় আমি থাকি না কেন। আল্লাহর বিচার সবচেয়ে মহৎ বড় বিচার, যেটা মানুষের বিচারের সাথে তুলনা করা যায় না। মানুষের বিচারের মাঝে 2 নাম্বার হতে পারে, হবে, এটা স্বাভাবিক। দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন যে তোমরা ওই কাজ কেন করো, ওই কথা কেন বলো, যে সমস্ত কথা তোমরা বলো ওই সমস্ত কাজগুলো তোমরা কেন করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সকল শ্রেণীর ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন তা বলো, মা লা তাফআলুন, যা তোমরা করো না। মনে করেন যেটা আমি আয়াতের শুরুতে বললাম, শানে নজুলের প্রেক্ষিতে বললাম, যে তখনকার লোকেরা বা নবী আলাইহিস সালাম, সাহাবীরা, তারা বলতো যে যদি আল্লাহ তাআলা জানাতো, আমাদেরকে জানিয়ে দিত এই ইবাদতটা সবচেয়ে বেশি মূল্যবান এবং গ্রহণযোগ্য, তাহলে ওই ইবাদত বেশি বেশি করতাম। তো আয়াতটা অবতীর্ণ হয়েছে মূলত অর্থে জিহাদের কারণে, দ্বীন ইসলামকে বিজয় রাখার জন্য, দ্বীনকে টিকে রাখার জন্য আমাদের যদি দলবদ্ধভাবে ওই জিনিসটাকে, দলটাকে শক্তিশালী করতে হয়, আল্লাহ বলে দিয়েছে এই আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা, তোমরা কেন তা বলো, মা লা তাফআলুন, যা তোমরা করো না। কি এটা আল্লাহ তাআলার কাছে কেমন? কাবুরা মাকতান ইনদাল্লাহ, কাবুরা মাকতান, এটা আল্লাহ তাআলার কাছে বড় ক্রোধের একটা বিষয়। আল্লাহ তাআলার কাছে বড় একটা কিসের বিষয়? ক্রোধ। ক্ষেপে যান, ক্ষিপ্ত হয়ে যান। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার কোন লোক যদি আপনাকে প্রশ্নবিদ্ধ করে, বারবার কথার মাঝে যদি কথা বলে, আপনি কথা বলতেছেন, পরস্পরের মাঝে যদি কোনো লোক কথা বলার চেষ্টা করে, আপনি ব্যক্তি স্রষ্টার সৃষ্টি হিসেবে আপনি ক্ষিপ্ত হয়ে যান, কিন্তু ওই মালিক যদি আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? কাবুরা মাকতান ইনদাল্লাহ, কাবুরা মাকতান, আল্লাহ তাআলা ক্রোধ হয়ে যান, বড় ক্রোধ হয়ে যান, ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলার নিকট এই সমস্ত বিষয়টা আল্লাহ তাআলার কাছে বড় ক্রোধের ন্যায় পরিণত হয়। যারা বলতেছে একটা কিন্তু করতেছে আরেকটা, যে ভাই আচ্ছা ভাই ঠিক আছে, আমি সুদকে ছেড়ে দেবো, জিনাকে ছেড়ে দেবো, ব্যভিচারকে ছেড়ে দেবো, হারামকে ছেড়ে দেবো, আজ থেকে যে সমস্ত কুকর্মগুলো আমি করতেছিলাম, আমি আপনার কাছে আসলাম, আমি এই দরবারে আসলাম, ভালো দরবারে আসলাম, মসজিদে আসলাম, আমি আল্লাহর রাস্তে সেগুলো ছেড়ে দিব, আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, অথচ পরে যাই সেগুলো করলাম।
এটাকে রাসূলের ভাষায় তাফসীরে ইবনে কাসিরের মুফাসসিরিনগণ বলছেন যে বুখারী শরীফ ও তিরমিজি শরীফের হাদিস বিশারদগণ উল্লেখ করেছেন একটি হাদিস নিয়ে যে এই সূরাটা মূলত অবতীর্ণ হয়েছে মুনাফিকদের ব্যাপারে। তেনারা উল্লেখ করেন হাদিস, দুইটা হাদিস আছে এখানে, দুইটা হাদিসের একই, লাস্টে গেলে একটু ভিন্নতা। এক হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। অন্য হাদিসে এই একই লাস্টের ইবারত আসছে, ওয়া ইযা খাসানা ফাজারা, ওয়া ইযা খাসানা ফাজারা। বলা হয়েছে হাদিসের অর্থ আয়াতুল মুনাফিক, মুনাফিকের স্বভাব চরিত্র আমরা সবাই জানি তিনটি। কয়টি? তিনটি। কিন্তু অন্য একটি হাদিসে আসছে, বুখারী শরীফ ও তিরমিজি একই হাদিস অন্য জায়গায় আসছে চারটি। তাহলে উভয়টা মিলে আমরা জানবো চারটে। আয়াতুল মুনাফিকি সালাসা, এক নম্বরের হাদিসের দ্বারা আমরা বোঝা গেল তিনটি। মুনাফিকের স্বভাব ও চরিত্র কয়টি? সবাই বলেন কয়টি? ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলবে তা মিথ্যা বলবে। যখন কথা বলবে কি বলবে? আচ্ছা ভাই ঠিক আছে, আজ থেকে আমি নামাজ পড়বো, ওয়াদাবদ্ধ হব, নামাজ পড়া শুরু করব, যত হারাম হালাল আছে হারামকে ছেড়ে দেব, হালালকে গ্রহণ করব, অন্যায়কে প্রশ্রয় দেব না, ন্যায়কে প্রশ্রয় দেব, মানুষের হক নষ্ট করব না, নিজের ভাই বোন আত্মীয় স্বজনের হক নষ্ট করব না, জুলুম করে কারো সম্পত্তি জবরদখল করব না, কারো উপর জুলুম করব না, নির্যাতন নিপীড়ন করব না, ইত্যাদি খারাপের যে সমস্ত কাঠামো রয়েছে সমস্ত কাঠামো আমি ছেড়ে দেবো। এই একটা অদবদ্ধ করলো, অথচ পরীক্ষণে দেখা গেল ওই ব্যক্তি খারাপ কাজের সঙ্গে পুনরায় আবার যেভাবে ইতিপূর্বে জর্জরিত ছিল এখনো আবার সেইভাবে জর্জরিত বা সংযুক্ত হয়ে আছে। আয়াতের দ্বারা বোঝা যায়, হাদিস দ্বারা বোঝা যায় এই ব্যক্তি মুনাফিক। এই ব্যক্তি কি? মুনাফিক। দ্বিতীয় নাম্বার, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে, প্রতিশ্রুতি করে, কাউকে প্রতিশ্রুতি দিল, আচ্ছা ঠিক আছে আমি যথাসময়ে আপনার সঙ্গে দেখা করব অমুক জায়গায়, কিন্তু সময় যায় মতো সেই জায়গায় উপস্থিত হইল না, বিভিন্ন অজুহাত দেখায়, অথচ এটা অজুহাত নয়। যেটা জিহাদের ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সাহাবীদেরকে পৌঁছে দিয়েছেন যে জিহাদের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন। সাহাবীরা অনেকে চাইলো যে না এই জিহাদে যদি আমরা যাই তাহলে আমরা পারবো না, আমার মাজায় ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার ঘাড়ে ব্যথা, বিভিন্ন অজুহাত তারা পেশ করলো, অথচ তারা কোনো মাজা ব্যথা নয়, কোমরে ব্যথা নয়, অথচ তাদের কোনো সমস্যাই নয়, তারা সুস্থ সবল, সুস্থ সবল, তারা যায় নাই। তাদেরকে এই হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয়েছে ওয়াইদা ওয়াদা আখলাফা, তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু তারা ওই প্রতিশ্রুতি তার ঠিক রাখে না, তার ভঙ্গন করে, লঙ্ঘন করে। তাহলে আমরা বিবেচনা করি, আমরা যাচাই করি, আমরা বাহির করে নিই। যদি কেউ বলে ভাই চলেন নামাজে যান, আচ্ছা ঠিক আছে ভাই আমি নামাজে যাচ্ছি, আমও যাচ্ছি, আপনিও আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি বাসায় করবো, আর অথচ সে বাসায়ও করে না, বাসায়ও করে না, কোথাও করে না। আপনি কাকে ধোঁকা দিলেন? আপনি নিজেই ধোঁকা দিলেন, আপনি আপনার মালিককে ধোঁকা দিলেন, আপনি মুনাফিকের কাতারে পড়লেন। আপনি কার কাতারে পড়লেন? মুনাফিকের কাতারে পড়লেন। তাহলে মুনাফিকের কাতারে পড়লে, যারা মুনাফিকের কাতারে পড়বে তাদের সূরা নিসায় আসছে যে যারা মুনাফিকের কাতারে পড়বে তাদের বাসস্থান হবে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন নার। কোন আয়াতে আসছে যে তাদের বাসস্থান হবে একবারে জাহান্নামের নিম্ন স্তর। কোথায়? জাহান্নামের নিম্ন স্তরে। নাউযুবিল্লাহ বলবেন না? তৃতীয় নাম্বার কথা, ওয়াইদা তুমিনা খানা, যার কাছে আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে। মনে করেন আমার ভাই হিসাব বোঝে না, তার অর্থ সম্পদ আমাকে দেখার দায়িত্ব দিয়ে গিয়েছে, আমার বড় ভাই মারা গিয়েছে, ভাতিজার অর্থ সম্পদের দায়িত্ব আমার উপর। আচ্ছা মতো আমি আমার যেগুলো ভালো ভালো জায়গা সেগুলো আমার সন্তানাদির মতোদেরকে করে দিলাম। আসলে কি আদৌ কি আপনি ভালো কাজ করলেন? বলেন ভালো কাজ হয়েছে? এটা ভালো কাজ হয় না। আল্লাহর আদালতে পানিশমেন্ট তো হবে, আর দুনিয়াতে সেই ব্যক্তিকে চিহ্নিত করবে মানুষ, সমাজ। ওয়াইদা তুমিনা খানা, সেই ব্যক্তিকে আল্লাহর হাবিবের হাদিস দ্বারা বোঝা যায় সেই ব্যক্তি হবে মুনাফিক। সেই ব্যক্তি হবে কি বলেন? মুনাফিক। অন্য হাদিসে যেটা তিরমিজি শরীফে আসছে, ওয়াইদা খাসানা ফাজারা,
ওইটা খসমা মানে ঝগড়া করা, যখন সে ঝগড়া করে পরস্পরে এক জায়গায় বসবাস করতে গেলে অনেক কিছু হতে পারে, স্বামী স্ত্রীর মাঝে, বিভিন্ন পরিবার পরিজন আত্মীয় স্বজনের মাঝে হতে পারে, কিন্তু আপনার মুখের সাবলীল ভাষাটা ঠিক রাখতে হবে। ওইটা খসমা যদি কারোর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাও, তাহলে ফাজা অশালীন ভাষা ব্যবহার করা যাবে। যদি কোনো ব্যক্তি বারবার কাউকে কোন ভালো কথা জিজ্ঞাসলেও যদি খারাপ কথা সে বলে, বা মানে এটা অভ্যস্ত হয়ে যায়, খারাপ কথা তার মধ্যে অটোমেটিকলি অনার্গল হয়ে যাচ্ছে, বুঝতে হবে এই ব্যক্তি ভালো ব্যক্তি নয়। এই ব্যক্তির স্বভাবটা সকল সাইড ভালো, একটা সাইড আছে সেটা হচ্ছে মুনাফিক। একটা সাইড আছে কি সাইড? মুনাফিক। কাউকে বেশি বেশি, কারোর সাথে ঝগড়া লাগলে বেশি বেশি গালাগালি করা, এগুলো হচ্ছে মুনাফিকের স্বভাব ও চরিত্র। যদি কোনো ব্যক্তি এই সমস্ত কাজ করে, তাহলে বুঝে নিতে হবে সেই ব্যক্তির মধ্যে মুনাফিক যেগুলো গুণ রয়েছে সেগুলো গুণ অবশ্যই আছে। এগুলো গুণাগুণ আমাদেরকে ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে। আল্লাহ